যে আমাদের সামনে আমাদের বাচ্চারা চলে যাচ্ছে, আমরা বেঁচে আছি। আমাদের এই বেঁচে থাকার তো কোনো সার্থকতা নাই। কি নিষ্ঠুর নির্মম ভাবে ওদেরকে হত্যা করা হচ্ছে। কারফিউ দিয়ে দিয়ে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে স্টুডেন্ট ধরে নিয়ে নিয়ে ওরা বেয়ারিশ বেয়ারিশ হিসাবে মাটি দিচ্ছে, কবর দিচ্ছে, গণকবর। এগুলি আমি দিনের পর দিন দেখতে দেখতে আমি কি বলবো তোমাদেরকে, যে আমি রেগুলার স্লিপিং পিল খাইতাম। রাত্রে আমি ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমাতাম। তাহাজ্জুদের আগ পর্যন্ত আমি নিউজগুলি দেখতাম, আমার চোখ দিয়ে পানি পড়তো। আমি ভাবতাম যে নামলে কি হয়, এ বাচ্চাদের সাথে নেমে যদি আমি শহীদ হই, কোনো তো আফসোস নাই তো, আমার বয়সও চলে গেছে। তবে এই বাচ্চাগুলোকে রক্ষা করতে হবে। একটা বাচ্চাও যদি আমি আমার সামনে নিয়ে বুকের পেছনে নিয়ে আমাকে গুলি করার জন্য বলতে পারি, সেটাই আমার জীবনের সার্থকতা। আমি বাংলাদেশ বেতারে কাজ করতাম 92 থেকে। আমি কিন্তু কোনো দল করি না, কোনো আওয়ামী লীগ, বিএনপি, কোনো দলই আমি করি না। যে আমাদের সামনে আমাদের বাচ্চারা চলে যাচ্ছে, আমরা বেঁচে আছি। আমাদের এই বেঁচে থাকার তো কোনো সার্থকতা নাই। আমরা মরে গেলেই হয়, ওরা বেঁচে থাকুক। ওরা নেক্সট জেনারেশন হলো আমাদের কি, আমাদের অ্যাসেট ওরা, আমাদের গর্ব। আমি আমার হাজবেন্ডকে প্রায় একটা কথা বলতাম 71-এর পরে, যখন এই গন্ডগোলগুলো শুরু হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এইসব শুরু করলো, আমার হাজবেন্ডকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম, আমাদের দেশের দামাল ছেলেরা কোথায়, কোথায় গেল সেই দামাল ছেলেরা? ওরা নামে না কেন? ওরা নামলে তো আজ আরেকটা স্বাধীনতা আমরা পাবো। টেনে হেসড়ে ওদেরকে নিয়ে যাচ্ছে শিয়াল কুকুরের মতো। অসভ্য বর্বর জাতি আমরা। হ্যাঁ, কত বড় পুলিশ জাতি বর্বর, আর্মি জাতি কত বড় বর্বর। এভাবে মানুষ শিয়াল কুকুরকেও মারে না। তা আমি আজকে আর ঘরে থাকতে পারলাম না, আমি স্লিপিং পিলটা সকালে খাইও নাই। আমি আমার হাজবেন্ডকে শুধু বলছি যে চলো যাই। যত হাউস ওয়াইফরা আছে, নেমে আসুন। আপনারা কিভাবে বসে আছেন ঘরের মধ্যে? আমি তো পারলাম না আমার বয়সে। তো আপনারা হাউস ওয়াইফরা সবাই নেমে আসুন। আজকে সাংবাদিকরা নেমে আসছে, বুয়েটের টিচাররা নেমে আসছে, ইউনিভার্সিটির টিচাররা নেমে আসছে, শিল্পকর্মী, সিনেমা লাইনের সবাই নেমে আসছে, গায়ক গায়িকারা নেমে আসছে। আপনারা হাউস ওয়াইফরা ঘরে কেন? কেন আপনারা ঘরে? আজ আপনারা চিন্তা করেন, এই জায়গায় যদি আপনার সন্তান হয় কেমন লাগতো? এই জায়গায় যদি আপনার সন্তান গুলিবিদ্ধ হতো আপনার কেমন লাগতো? ঠিক আমার এমন লাগতো বলেই আমি আজ বের হয়ে আসছি।